দেখে তোমরা সকলেই চিনতে পারছো এটা কে বলো। সাইড আপার সাইড লোয়ার, তবে সিট প্যাসেজ কিন্তু অনেকটাই চাপা। বগি নাম্বার দেখাচ্ছে কিন্তু G8, হোয়াইট ইজ মাই কিন্তু শো করছে তোমার M8। ভুল করে এটা কিন্তু আপডেট করা হয়েছে, কেন জানি না। আমি আজকে দেখছিলাম ওটা অনলাইনে, আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম। নির্ধারিত টাইমে থেকে 1 ঘন্টা 10 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা পুরী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। রুমটা একবার দেখো, ও লাভলি লাভলি, একদম ফাটাফাটি কিন্তু রুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। রুমের কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বসার জন্য সোফা কাম যে চেয়ার সেগুলো কিন্তু রয়েছে। পুরীর বুকে এই প্রথম মাত্র 1300 টাকায় প্রিমিয়াম কোয়ালিটি রুম এবং মোটামুটি পায়ে হেঁটে সমুদ্র সৈকত, পায়ে হেঁটে জগন্নাথ দেবের মন্দির। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একটা স্টেশনে, শালিমার স্টেশনে। আমরা শালিমার থেকে কিন্তু পাড়ি দেবো গরিবরথ ধরে পুরী উদ্দেশ্যে। ট্রেন নাম্বার রয়েছে কিন্তু 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু টোটালটাই থার্ড এসি, না আছে কোনো সেকেন্ড ক্লাস স্লিপার, না আছে কোনো জেনারেল, না আছে কোনো প্যান্টিকার। টোটাল 18টা বগি রয়েছে কিন্তু এই ট্রেনটাতে। আর এই ট্রেনে যদি আমরা জার্নি করব শালিমার থেকে পুরী পর্যন্ত 500 কিলোমিটার, যা যাত্রাপথের সময় লাগবে 8 ঘন্টা 45 মিনিট। এই ট্রেনটা কিন্তু উইকলি ট্রেন, সপ্তাহে 2 দিন চলে শালিমার থেকে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তো চলো ফাইনালি আর কথা বাড়াবো না, এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 7টা 45, প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে যাই, দুর্গা দুর্গা বললে জার্নিটা শুরু করি। আর সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্ক্রিনে কিন্তু আমাদের ট্রেন নাম্বারটা দিয়ে দিয়েছে, এখনও কিন্তু মানে প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, দেখতেই পাচ্ছ। চলে আসলাম 1 নম্বর থেকে 2 নম্বরে, আর 2 নম্বরের ট্রেন কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিয়েছে 12881 শালিমার পুরী সুপারফাস্ট গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনে করে কিন্তু আমরা এখন পাড়ি দেবো শালিমার থেকে 500 কিলোমিটার। ওই টাইম যদি বলি এখন 8টা 39, এখনও কিন্তু আমরা বোর্ডিং করিনি, ট্রেনের গেট খুলে দিয়েছে, উঠবো। তবে চিন্তা করার কোনো কারণ নেই, ট্রেন যেহেতু লেটে ঢুকেছে, ট্রেনটা কিন্তু লেটেই ছাড়বে। তো চলো ফাইনালি আমরা এখন বোর্ডিং করি, এখনও বোর্ডিং করিনি। তো বোর্ডিং করি, ভিতরে তোমার ট্রেনে দেখাচ্ছি। টোটালটাই থার্ড এসি যেরকম হয় ঠিক সেরকম, তবে সিট ফ্যাসিলিটি কিন্তু একটু চাপা রয়েছে। আর অবশ্যই কিন্তু আমরা খাবার কিন্তু অবশ্যই ক্যারি করবে। ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই। মোটামুটি 8 ঘন্টা 35 মিনিটের জার্নি করতে হবে কিন্তু এই ট্রেনে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো একটা ট্রেন ব্লগের মাধ্যমে। চলো আমরা এখন ট্রেনে ঢুকে যাই, কারণ ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা 43। বগি নাম্বার দেখাচ্ছে কিন্তু G8, হোয়াইট ইজ মাই কিন্তু শো করছে তোমার M8। ভুল করে এটা কিন্তু আপডেট করা হয়েছে, কেন জানি না। আমি আজকে দেখছিলাম ওটা অনলাইনে, আমিও প্রথমে ঘাবড়ে গেছিলাম। এই হচ্ছে কিন্তু ফাইনালি প্রবেশ করলাম আমাদের ট্রেনে গরিবরথ। যেরকম যেরকম থাকে ঠিক এদিকে রয়েছে দুটো টয়লেট, দুটো টয়লেট। জল আপাতত পড়ছে, এই যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এখন আপাতত রয়েছে। কিছু কাস্টমার রয়েছে, আর এখানে রয়েছে আমাকে দেখা যাচ্ছে। আর যদি মোটামুটি এই যদি বলি প্যাসেজ রয়েছে, আর সিট কিন্তু অনেকটাই চাপা নর্মাল থেকে। তো এই আমাদের রয়েছে কিন্তু উপরে আপারে রয়েছে আর মিডলে রয়েছে, আর আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। প্রত্যেকটা সিটের জন্য কিন্তু বেড রোল দিয়ে দেওয়া হয়েছে, এই যে নিয়ে নিতে হবে সিলটা। আর যেগুলো এটা মিরর দেখা যাচ্ছে, একটা কিন্তু চার্জিং সকেট রয়েছে প্রত্যেকটা বেডের সঙ্গে, এবং হ্যাঙ্গার রয়েছে এখানে ব্যাকপ্যাক চালানোর জন্য। আর কিন্তু রয়েছে এই দিকটায় তোমার প্রত্যেকটা দিকে কিন্তু রয়েছে রিডিং লাইট চলায়, এই যে লাইন দিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে ইউএসবি, এবং তোমরা কিন্তু সকেট দিয়েও কিন্তু চার্জিং দিতে পারো। তো খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রয়েছে কিন্তু এই একটা টেবিলে যেখানে খাবার রাখতে পারবে। আমি কিন্তু এখন ঢুকে গেছি, যেটা করা হয় ঠিক সেইখানে একটা বড় মিরর দেখতে পাচ্ছ, তাতে কিছু দাগ রয়েছে, লাইট রয়েছে। যদি বলি বেসিং এখনো পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে বাবা মাগো। যাই হোক, এখানে কিন্তু রয়েছে, হ্যাঁ পড়ছে ঠিকঠাক, হ্যান্ড ওয়াশ রয়েছে ঠিকঠাক, চাপ দিলে পড়ছে। আর যদি বলি এটা কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন, একদিকে ওয়েস্টার্ন আর একদিকে বাংলা রয়েছে। আর যদি বলি এই রয়েছে কিন্তু একটা গ্লাস, এখানে চাপ দিলে কিন্তু এখানে জল পড়বে, কিন্তু পড়ছে না, জানি না। হ্যান্ড শাওয়ার রয়েছে, মগও রয়েছে। মোটামুটি এখন আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গরিবরথের এই ট্রেনের ওয়াশরুম। বাকি সার্ভিস দেখবো যেতে যেতে, কতক্ষণ ঠিকঠাক থাকে সম্পূর্ণটা আমার সঙ্গে শেয়ার করবো। চলো, শালিমার ছাড়ার পরে শালিমার থেকে পুরীর মধ্যে এই ট্রেনের টপিস হয়েছে কিন্তু মাত্র 8টা হল্ট রয়েছে। জানি না কতটা কভার করতে পারবো, তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো এখন আপাতত জার্নিটাকে ফিল করা যাক। 12881
শালিমার পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেসের ফার্স্ট ইনাগুরাল রান হয়েছিল কিন্তু 2009 সালের জানুয়ারি মাসে। যদি বলি এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড রয়েছে 130 কিলোমিটার, আর যদি এভারেস্ট বলি তাহলে কিন্তু পার ঘন্টায় মানে প্রতি ঘন্টায় রয়েছে কিন্তু 58 কিলোমিটার এভারেস্ট স্পিড রয়েছে। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 9:10। ফাইনালি কিন্তু আমাদের শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে হচ্ছে 12881 শালিমার পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন তো ভাই ছাড়লো লেটে, মোটামুটি আধ ঘন্টা লেটে কিন্তু ট্রেন ছাড়লো শালিমার স্টেশন থেকে। জানি না কতক্ষণে পৌঁছাবো আমরা পুরী, সম্পূর্ণটা জার্নি ফিল করতে পারি। রাত বলে তো বাইরে আর কিছু দেখানোর নেই। আপাতত চলো ট্রেনের ভিতরে আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। যেহেতু খাবারটা কিন্তু বাড়ি থেকে আমরা ক্যারি করেছি, তোমরা কিন্তু চেষ্টা করবে খাবারটা বাড়ি থেকে ক্যারি করতে, কারণ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই। সাইড প্যান্টিকারে খাবার অর্ডার দিয়ে তোমাদের খাবার খেতে হবে। রুটি নিয়ে এসছে আর হচ্ছে চিকেন নিয়ে এসছে কিন্তু এই যে ভাই মাস্টার, আমাদের মাস্টার, ঠিক আছে। তো চলো এখন রাতের ডিনারটা কমপ্লিট করি। আমি কিছু আনিনি, বাট আমি রুটি আনতাম, তো মাস্টার বললো আনতে হবে না, আমি নিয়ে নেবো, তা নিয়েছে। তো চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি। এখন মোটামুটি আমাদের শালিমার ছাড়ার পরে পরবর্তী টপেজ কিন্তু সাঁতরাগাছি 42 মিনিট লেটে এসে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে দাঁড়ালো। এখানে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। তারপরে কিন্তু এর পরবর্তী টপেজ হচ্ছে খড়গপুর। এক এক করে শালিমার থেকে পুরীর মধ্যে কিন্তু টোটাল 8খানা টপেজ রয়েছে, সবগুলো দেখানো সম্ভব নয়। তো চলো আমরা এখন সকলকে গুড নাইট জানিয়ে শুয়ে পড়বো। আর সেই সঙ্গে বলবো আবার জয় জগন্নাথ, কারণ তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু একদম পুরী স্টেশনে নেমে গিয়ে। দেখবো কতক্ষণে পৌঁছাচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গল্পের মধ্যে। চলো প্রত্যেকটা সিটে কিন্তু দিয়েছে একটা করে ব্ল্যাঙ্কেট। তো ব্ল্যাঙ্কেট তো যা পরিষ্কার রয়েছে, গায়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই, যাই হোক এটা সাইড করে দিলাম। আর হচ্ছে এখানে রয়েছে গায়ে দেওয়া চাদর, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ধোয়া দেয়, সিল করা, প্যাকেট করা রয়েছে, প্যাকেট খুলে দেবো। আর যদি বলি এই রয়েছে কিন্তু বালিশের চেহারা কিন্তু এই রয়েছে। তো মোটামুটি বালিশ মাথায় দেওয়ার মতো যাচ্ছে না, তো বেছে নিলাম আরেকটা। তো সব কিছু চাদর ফাদর দিয়ে তারপরে কিন্তু শুতে হবে। তো এই হচ্ছে ক্যাটাগরি, প্রত্যেকটা বেডের জন্য কিন্তু তোমরা পাবে এই ব্ল্যাঙ্কেট শীতের দিনে, এবং চাদর তো পাবেই, একদম চাদরটা সব থেকে ফ্রেশ ধোয়া থাকে একদম, আর বালিশ। চলো আপাতত শুয়ে পড়বো। ঘড়িতে বাজে এখন 6:35। সকলকে গুড মর্নিং। মোটামুটি শালিমার ছেড়ে 500 কিলোমিটার যাত্রা অতিক্রম করলাম আমরা কিন্তু পুরী পর্যন্ত। নির্ধারিত টাইমে থেকে 1 ঘন্টা 10 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু আমরা পুরী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের 12881 শালিমার পুরী সুপারফাস্ট গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছালো। সেই সঙ্গে আমাদের যাত্রাপথ শেষ করলাম কিন্তু এই পুরী স্টেশনে। যদি বলি এই ট্রেনের জার্নি কেমন হলো, এই ট্রেনের জার্নি মোটামুটি ওভারঅল ঠিকঠাকই আছে। তবে হ্যাঁ, আমি ঠান্ডার দিনেও কিন্তু এসি ট্রেনে যাত্রা করেছি, এত ঠান্ডা লাগেনি। তবে এই ট্রেনে কিন্তু বেশি মাত্রায় ঠান্ডা লেগেছিল, দেখে যা বোঝা গেল। তবে তার জন্য অসুবিধা নেই, ব্ল্যাঙ্কেট এবং চাদর ফাদর সব দিয়ে দিয়েছে, তো আমরা সব সেটা ঢেকে মুখে শুয়ে পড়েছিলাম। আর ট্রেন কিন্তু অত্যাধিক লেট করলো, জানি না কেন, মাঝরাতে আর ওঠা হয়নি। তো চলো আমরা আপাতত ফাইনালি পৌঁছে গেছি পুরী জয় জগন্নাথ ধামে পুরীতে। এখন আপাতত এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে এখন চলে যাবো একটা টোটো বা অটো ধরে আমাদের সি বিচ, স্বর্গদ্বার সি বিচ। ঠিক তার পাশেই কিন্তু আমাদের খোঁজ দেবো একটা দুর্দান্ত হোটেলের খোঁজ। তো চলো আমরা তাহলে এখন এখান থেকে আস্তে আস্তে এগোনো যাক, আর তোমাদের সঙ্গে সম্পূর্ণটা গল্প শেয়ার করা যাক। চলো একদম ধীরে ধীরে পুরী স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে কিন্তু বসার বা ওয়েটিং করার জায়গা, বিশাল একটা বড় লন করা আছে। তোমরা করলে ঠিক বাইরে বেরিয়ে এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে। পুরী স্টেশনের সামনের ফ্রন্টটা এখনও রেডি হয়নি, খুব তাড়াতাড়ি হবে। আর এই অটো করে তোমরা কিন্তু এখান থেকে বাঙালি বাজার, স্বর্গদ্বার, বিধবা চক, যেখানে যেখানে যাবে হোটেলে তোমাদেরকে পৌঁছে দেবে। 120 টাকা, 100 টাকা, 150 টাকা রিজার্ভ নেয়। তোমরা সেভাবে মতো কথা বলে না। তো আমরা এখানে যাবো না, তোমরা যদি মনে করো লোক কম আছো, তাহলে ঠিক এই মোড় থেকে কিন্তু বাস পেয়ে যাবে, যে বাসে করে তোমরা 10 টাকা দিয়ে স্বর্গদ্বার চলে যেতে পারবে, বা 20 টাকা দিয়ে স্বর্গদ্বার চলে যেতে পারবে। এবং এছাড়াও এই সামনে থেকেও কিন্তু অনেকটা কমে বার্গেটিং করে তোমরা নিতে পারো। এখান থেকে তোমার ম্যাজিক রয়েছে, অটো রয়েছে, টোটো রয়েছে, সব কিছুই কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে। স্বর্গদ্বার বা হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়ার বিভিন্ন ক্যাব সার্ভিস রয়েছে, এবং দিন রাত 24 ঘন্টায় থাকে। রাতেরবেলা একটু বেশি নয়, বাট সকাল হলে একটু কমে যায়। তো চলো ফাইনালি আমরা কোনো একটা যানবাহন ধরে পৌঁছাবো এখন আমাদের আস্থানা, যেখানে হোটেল নেওয়া রয়েছে সেখানে। চলো আমরা কিন্তু ঠিক এদিক থেকে আসলাম। তোমরা স্বর্গদ্বার সি বিচ, যেটা হচ্ছে স্ট্যাচু, ঠিক সেখান থেকে ডান দিকে টান নিল টোটো, সোজা এক রাস্তা একদম শ্মশান বরাবর, শ্মশানকে বাঁ দিকে ফেলে একদম সোজা চলে যাবো। এইদিকে চলে গেল কিন্তু জগন্নাথ দেবের মন্দির, যাবো না আমরা, সোজা এই রাস্তা ধরে এসে আমরা কিন্তু এখন এসে দাঁড়ালাম
এই বিধবা চকের যে মোড় ঠিক সেই মোড়টা, এইদিকে চলে গেল বিধবা চকের আশ্রম, কিন্তু মানে ভারত সেবা আশ্রমের যে গেট সেই গেট ভারত সেবা এখানে নেই। এদিকে তোমরা সিবি যেতে পারো, সিবি তোমরা এই রাস্তা যেতে পারো, বা স্পটের রাস্তা আছে সেটা দেখিয়ে দেবো পরে। তো আমাদের হোটেল কিন্তু রয়েছে ঠিক এই দিকটাতে। ঘুরলাম আমরা ঘুরে কিন্তু একদম এখানে দেখো জল জল করছে, ওই দেখো দূরে বোর্ড লেখা রয়েছে শ্রী জগন্নাথ নিবাস, ঠিক ওই বিল্ডিংয়ে কিন্তু আমাদের হোটেল রয়েছে। চলো 2-3টে বিল্ডিং পরে কিন্তু আমাদের হোটেল রয়েছে। ওই দেখো ভারত সেবাশ্রমের গেট দেখা যাচ্ছে বা বিধবা চকের মোড়, ঠিক ওইখান থেকে আসলাম 3টে বিল্ডিং পরে কিন্তু রয়েছে আজকে আমাদের আস্তানা ঠিক এইখানে শ্রী জগন্নাথ নিবাস। বিল্ডিং দেখতে পাচ্ছ দুর্দান্ত। তবে এই হোটেলে কিন্তু 3টে রুমই আপাতত রেডি হয়েছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি। চলো আপাতত এখন প্রবেশ করা যাক। আর এইদিকে চলে গেলো সোজা একদম মন্দির। হোটেলের ভিতরে আমরা প্রবেশ করে গেছি, একদম মেন গেট দিয়ে লেখা রয়েছে ওয়েলকাম। তো আগের বার যখন তখন কিন্তু জায়গাগুলো কাজগুলো রেডি হচ্ছিলো, এখন মোটামুটি রিসেপশন রেডি হয়ে গেছে। এই রয়েছে কিন্তু হোটেলের রিসেপশন, যেখানে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে শ্রী জগন্নাথ নিবাস, দেখতে পাচ্ছ হোটেল লেখা রয়েছে, লাইটে জল করছে। আর যদি বলি এটা ছোট্টখাটো রিসেপশন রেডি করেছে, মোটামুটি একদম ডেকোরেশন ঠিকঠাক করে ফেলেছে। আর তবে এই হোটেলে কিন্তু কোনো লিফট নেই, উঠতে হবে কিন্তু সিঁড়ি দিয়ে। লেখা রয়েছে চেক আউট টাইম কিন্তু 7টায়, আর চেক ইন টাইমটা এখন আমাদের জানা নেই, তো জেনে নেবো। চলো আগে সিঁড়ি দিয়ে উঠি, রুমটা তোমার সঙ্গে রিভিউটা করি। এই কিন্তু রয়েছে রিসেপশন এরিয়াটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। সিঁড়ি দিয়ে কিন্তু আমরা চলে আসলাম একদম 3rd ফ্লোরে, যেখানে আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করা হচ্ছে 103 নম্বর রুম। যদি আমি তার আগে এরকম ক্যামেরাটা ঘোরাই, তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিধবা চকের যে মোড় ঠিক সেই মোড়টা দেখাই যাচ্ছে এখান থেকে, ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে চলে আসবে। রুম যেহেতু ফাঁকা নেই এখনও, কিন্তু এই হোটেলে অনেক কাজ বাকি রয়েছে, শুধু রুমগুলো রেডি করেছে। তো তার আগে তোমার সঙ্গে শেয়ার করে দিই আমাদের সঙ্গে যে প্রিমিয়াম রুম, এই হোটেলে কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরি রুম, দেখতেই পাচ্ছ বাইরে একটা পাপোস রয়েছে। যদি আমি রুমে এরকম ক্যামেরাটা প্রবেশ করে দিই, যদি আমরা এই জানলা মানে দরজা থেকে যদি এরকম রুমটা ঘোরাই, শুধু রুমটা একবার দেখো, ও লাভলি লাভলি, একদম ফাটাফাটি কিন্তু রুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। রুমের কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বসার জন্য সোফা কাম যে চেয়ার সেগুলো কিন্তু রয়েছে। এই তো গেল রুমের প্যাসেজ। রুম যদি বলি, এখানে একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে, যে বেডে তোমরা কিন্তু মিনিমাম 2জন, ম্যাক্সিমাম 3জন বা বাচ্চা নিয়ে 4জন কিন্তু হয়েই যাবে। কিং সাইজের বেড। যদি আমি ক্যামেরাটা তুলি, একটা বড় 43 ইঞ্চি কিন্তু একটা এলইডি লাগানো রয়েছে, যেখানে তোমরা মনোরঞ্জন এন্টারটেনমেন্ট করতে পারবে। আর যদি বলি রুমের প্রত্যেকটা ফ্লোরে মানে লাইটে কিন্তু একদম ঝকমক করছে, সুন্দর একটা পেন্টিং করা রয়েছে বেডের উপরে, পিছনে কিন্তু একটা ভেলভেট দেওয়া রয়েছে। জাস্ট রুমে যা যা থাকে একটা প্রিমিয়াম রুমে ঠিকঠাক সব কিছুই রয়েছে। আর যদি বলি ওয়ালের কাজ কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু বিভিন্ন কালারিং লাইট করা রয়েছে। এবার যদি ক্যামেরাটা ঠিক এরকম ঘোরাই, এই পদে পদে কিন্তু ওয়ার্ডরোব রয়েছে। শুধু ওয়ার্ডরোবেই শেষ নয়, নিচে কিন্তু একটা রয়েছে ফ্রিজ, মিনি ফ্রিজ কিন্তু রয়েছে তোমাদের জন্য। এটা কিন্তু সকলের জন্য, রুম নিলেই কিন্তু এটা পেয়ে যাবে। আর যদি বলি ঠিক এইদিকে রয়েছে কিন্তু এসি, বিভিন্ন লাইটের সুইচ রয়েছে। যদি আমি জানলার পর্দাটা এরকম সরাই, তাহলে কিন্তু বাইরে থেকে সুন্দর তোমরা দেখতে পারবে। একদম এই যে সোজা দূরে দেখা যাচ্ছে বিধবা চকের যে মোড়, ঠিক সেই মোড়। সুন্দর ভিউ রুম একদম পরিবেশে কিন্তু রয়েছে, শান্ত নিলিবিলি পরিবেশে কিন্তু গড়ে উঠেছে এই জগন্নাথ নিবাস। আর রুম যদি বলি, শ্রী জগন্নাথ প্রিমিয়াম রুম কিন্তু রয়েছে এখানে, খুবই সুন্দর রুম, পাপোস রয়েছে ভিতরে। এইবার আসি, এইদিকে 2টো সোফা রয়েছে, মনের মানুষের সঙ্গে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। রুমে কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফুড ট্যাগ থেকে খাবার অর্ডার করতে পারবে, যে খাবারগুলো কিন্তু রুমে সার্ভিস হয়ে যাবে। দামগুলো তোমরা একবার দেখে নাও, দাম কিন্তু খুব সুন্দর এবং খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দেয়। আমি এর আগের বার খেয়ে তোমাদের সঙ্গে সেটা রিভিউ করেছি। আর যদি এই দিকেও খুলি, তাহলে কিন্তু একটা সুন্দর জানলা খুলে বাইরের প্রাকৃতিক ভিউ নিতে পারছো, যেহেতু এখন সূর্য মাথায় উঠে গেছে, যাই হোক। আর যদি ঘুরাই, এইদিকে কিন্তু সুন্দর একটা কিন্তু কারুকার্য করা রয়েছে বেসিংয়ের, খুবই সুন্দর, যেখানে বেসিং রয়েছে, একটা বড় মিরর রয়েছে, গোল্ড মিররটা কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা পদে পদে কিন্তু লাইট রয়েছে এবং সুন্দর আর্টিকাল গাছ রয়েছে, যেগুলো কিন্তু প্লাস্টিকের। উপরে ফল সিলিংয়ের কাজও কিন্তু খুবই সুন্দর হয়ে গেল এখানে। যদি বলি, এখানে হাত মোছানোর টাওয়াল দেওয়া রয়েছে। আর যদি এটা খুলি, তাহলে কিন্তু এখানে ডাস্টবিনও রয়েছে, দেখতে পাচ্ছ ডাস্টবিন রয়েছে। আর যদি খুলি, এখানে সবগুলো ওয়ার্ডরোবে তোমার জিনিসপত্র রাখতে পারো ছোটোখাটো, তো খুবই সুন্দর। বেসিংটাও কিন্তু খুবই সুন্দর, এখানে টাওয়াল ফাওয়াল রাখতে পারবে। এবং এই ভিতরে কিন্তু রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম। যদি আমরা খুলি, এই ওয়াশরুমটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, যে ওয়াশরুমে কিন্তু শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এবং এখানে কিন্তু গিজার রয়েছে 24 ঘন্টার জন্য কিন্তু অ্যাভেলেবেল। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি শাওয়ার যা যা থাকে সব কিছু অ্যামিনিটিস কিন্তু রয়েছে এই রুমটার ভিতরে। তাহলে আর দেরি কিসের, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, বুকিং করো, চলে আসো এই পুরীর বুকে প্রিমিয়াম লোকেশনের প্রিমিয়াম হোটেল জগন্নাথ, শ্রী জগন্নাথ নিবাস তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এমন একটা রুম। এইবার 2টো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই রুমে কিন্তু নন এসি ভাড়া রয়েছে
মাত্র 1300 টাকা প্রিমিয়াম রুম, সব কিছু পাচ্ছ শুধু এসি বাদে, ফ্রিজ গিজার সব পাচ্ছ। যদি তোমরা এসি নাও এই রুমটার ভাড়া কিন্তু হয়ে যাচ্ছে 1600 টাকা। টোটাল ভাড়াটা কিন্তু অফ সিজনে রয়েছে। যদি তোমরা সিজন ওয়াইজ এই ভাড়াটা নাও তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বারে ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, ভাড়া কিন্তু আপ ডাউন করবে। মানে এবার রথের সময় যদি আসো তাহলে তো আকাশ ছোঁয়া ভাড়া হয়েই যাবে, সেটা তোমরা সবাই জানো, আর নতুন করে বলতে হবে না। বাকি টাইম সিজন যদি হয় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তো মোটামুটি ম্যাক্সিমাম সারা বছরই কিন্তু এই ভাড়াটাই থাকে বাকি টাইমটা। তো নাম্বার আমি স্ক্রিনে প্রোভাইড করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, চলে আসো শ্রী জগন্নাথ নিবাসে এমন একটা পরিবেশে রাত কাটানোর জন্য। এই হোটেলের তোমরা অনেক ভিডিও দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকে কিন্তু তোমরা কমেন্ট করেছো, সেসব উত্তর আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে বারবার একটা কথা বলি, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। প্রত্যেকটা হোটেল এবং প্রত্যেকটা জায়গার কিন্তু ফুল ভিডিও দেখবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা নাম্বারটা কমেন্টে দেওয়া যাবে না। অবশ্যই দেওয়া যাবে, নাম্বারটা দিলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ফোন করবে। তোমরা কিন্তু ভালো মন্দ আর বিচার করবে না হোটেলটায়, কারণ আমি সব জায়গায় ভিডিওতে ভালো মন্দ খারাপ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাকে, অর্থাৎ পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু ফোন করবে। এবার অনেকে প্রশ্ন করে বসো নাম্বার দিলে কি সমস্যা, ভিডিওটা কি ভিউয়ার্স হবে না, এই এমন কিন্তু প্রশ্ন করবে না। কারণ করো না, কারণ ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ভালো মন্দ খারাপ। নাম্বারটা আমি চাইলেই দিতে পারি, নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকে, ওই জন্য ভিডিও দেখে তারপরে ফোন করবে। আরেকটা কথা বলে দিই, এই হোটেলে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই এবং পেট অ্যালাউ নেই, এবং এখান থেকে কিন্তু মন্দির যদি যাও 1 কিলোমিটার পায়ে হেঁটে, সমুদ্র সৈকত 500 মিটার পায়ে হেঁটে। এগুলো কিন্তু তোমাদের ইনকোয়ারি ছিল। আর অবশ্যই নাম্বারে ফোন করবে, আগে থেকে বুকিং করবে। এটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল বা স্টার ক্যাটাগরি হোটেল বললেই চলে। একদম পুরীর বুকে কিন্তু এই প্রথম মাত্র 1300 টাকায় কিন্তু রুম প্রাইস শুরু হচ্ছে তোমাদের জন্য, মানে সকলের জন্য। মোটামুটি সারা বছর কিন্তু একই থাকছে। শ্রী জগন্নাথ প্রিমিয়ামে যখন তোমরা রুম নেবে অবশ্যই কিন্তু কাপেলদের অ্যালাউ আছে, অবশ্যই কিন্তু এস প্রুফ হতে হবে এবং ফটো আইডেন্টি প্রুফ শো করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেরকম ইত্যাদি ইত্যাদি গভর্নমেন্টের যে ডকুমেন্টস হয় সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে এই হোটেলে রুম বুকিং করতে গেলে বা থাকতে গেলে। আরেকটা কথা বলে দিই, এই হোটেলে কিন্তু সিসিটিভি এবং সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই। ওয়াইফাই 24 ঘন্টা, সিসিটিভি 24 ঘন্টা রয়েছে, কোনো প্রবলেম নেই। তো সামনের কাজটা প্রথমবার যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকেই বলেছো সামনে দেখানো যায়নি, কারণ সামনে তখন রেডি হয়েছিল না। এখন রেডি হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, তবে এই হোটেলে কিন্তু আরও বেশ কিছু রুম 2-1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। রুম টুর তোমাদের সঙ্গে কমপ্লিট করে দিলাম। এখন আপাতত একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর যদি তোমাদের সঙ্গে কিছু দেখানো যায়, পায়ে হেঁটে জগন্নাথ দেবের মন্দির, পায়ে হেঁটে সমুদ্র সৈকত, সমুদ্রটা শেয়ার করে দেবো আজকের এই গল্পতে। রাত্রি বাসে দুর্দান্ত ঠিকানা তোমার সঙ্গে খোঁজ দিয়ে দিলাম। তো মোটামুটি সব কিছু দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবে এবং কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, বা এই হোটেলে যারা এসছো থেকে অবশ্যই রিভিউটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে। এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট 9:50, মানে প্রায় সকাল 10টা। মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন যাব বাইরে ব্রেকফাস্ট করতে। রুমে তোমরা কিন্তু খাবার ফোন করলে চলে আসবে, করতে পারো। তো বাইরে যেহেতু আমরা দৃশ্যটা দেখবো তাই একটু বাইরে থেকেই আমরা খাবার খেয়ে নেবো। ইডলি, ধোসা ফোসা সব পাওয়া যায়, যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবারটা আমার পছন্দ, তাই সেই খাবারটাই খাবো। এই হচ্ছে কিন্তু বিধবা চকের মোড়, এদিকে চলে গেলো সি বিচ। তোমরা কিন্তু সি বিচ এখানে চলে যেতে পারো। এই দেখো ভারত সেবা আশ্রমের কিন্তু একটা গেট রয়েছে, ঠিক এর নিচে কিন্তু এরকম দোকান রয়েছে, স্ট্রিট ফুড দোকান। তো এখান থেকে আমরা খেয়ে নেবো। ইডলি 30 টাকা প্লেট, অনেক কিছু রয়েছে, লুচি পুরি সব আছে, তোমরা খেতে পারো। ইডলির কোয়ান্টিটি এখানে 4-5 পিস দিয়েছে, রুটির তরকারি সব দিয়ে দিয়েছে এখানে। এটার দাম কিন্তু 30 টাকা। মোটামুটি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা কিছু মানে এই টুকটাক পায়ে হেঁটে যাবো, মানে সি বিচ দেখবো। সি বিচ দেখার পর হোটেলে চলে আসবো, রেস্ট নেবো। বাট এইগুলোই থাকবে আজ সারাদিনে। আর একটা কথা বলে রাখি, ফেব্রুয়ারি মাস মাঝামাঝি আজকে, তো মোটামুটি পুরীতে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। আমাদের দিকে ঠান্ডা থাকলেও পুরীতে কিন্তু বেশ ভালো গরম। সোজা কিন্তু আমরা চলে আসলাম একদম বিধবা চক থেকে একটুখানি সি বিচ মানে দেখাবো বলেছি শর্টে। এই রয়েছে কিন্তু অক্ষয়ধাম, ঠিক এই রাস্তা চলে যাবে সোজা একদম ক্যামেরার গলি দিয়ে একটুখানি 3-4টে বিল্ডিংয়ের পরেই কিন্তু রয়েছে সি বিচ। এখান থেকে মোটামুটি ওই 1 থেকে 150 মিটার সোজা এক রাস্তা চলে যাবে এখান থেকে, একদম সোজা একটা 1 থেকে 200 মিটার থেকে 300 মিটার হবে একদম সি বিচ। এই রয়েছে কিন্তু হোটেল ক্যামেলিয়া, ঠিক এই ক্যামেলিয়ার সামনে থেকে উল্টো আসবে, এখানে গাঙ্গোরাম সুইচ টস লেখা রয়েছে। ঠিক এই গলি দিয়ে কিন্তু আমরা বেরোলাম, এই রাস্তা ওভারটেক করবে, ঠিক এখান দিয়ে নেমে যাবে একদম সোজা সি বিচ। হাতের আলো জ্বলে গেছে দেখেই বুঝতে পারছো, মোটামুটি সন্ধ্যা হতে চললো। আর সেই সময় কিন্তু সি বিচেও একটু এখন গম গম বাড়ছে, মানে দোকান থেকে শুরু করে সব কিছু, চানের গমগমটা এখন নেই। তো খুবই সুন্দর। চলো একবার সি বিচটা উপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বিচ মার্কেটের দোকানে আলো জ্বলে গেছে, মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই রয়েছে কিন্তু সোজা বিচ মার্কেট, যত বিচে নামবে অনেক জিনিসপত্র দোকান রয়েছে, কেনাকাটা তোমরা করতে পারো। আর যদি বলি দূরে কিন্তু সমুদ্র সৈকত, তো আজকে আর নামলাম না, সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু এখন, বেশ স্নিগ্ধতা পরিবেশ। তো চলো
ফাইনালি আমরা এখান থেকে ধরে নেবো একটা অটো টোটো যে কোনো কিছু ধরে কিন্তু আমরা পৌঁছাবো এখন জগন্নাথ দেবের মন্দির। তবে শেয়ারে এখান থেকে 20 টাকা 30 টাকা ভাড়া নেয় শুনেছি, এখনও যায়নি, সেটা যাবো, দেখবো, চেষ্টা করব। একদম ক্যামেলিয়ার সামনে থেকে আমরা কিন্তু একটা টোটো ধরে নিলাম। টোটো শেয়ারে এখানে চলে খুব কম, আমরা একটা টোটো করেই চললাম। তো এখান থেকে 100 টাকা নেবে, মন্দিরের মেন গেট নামিয়ে দেবে। 150 টাকা রিজার্ভ রয়েছে, 4 জন থাকে, তোমার 150 টাকা চলে যেতে পারবে। তো 2 জন আছি, বলে 80 টাকা বললাম, টাকা রাজি হচ্ছে না। 100 টাকা নেবে, 100 টাকা নিয়ে আমরা এখন চলে যাবো কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে। চলো মন্দিরটা আমরা দেখবো, সন্ধ্যার আলোকিত আলোময় দৃশ্য, জগন্নাথ দেবের মন্দির। তো ফাইনালি কিন্তু হাটটাতে চলে আসলাম একদম জগন্নাথ দেবের মন্দিরে। আর যে পতিত পাবন জগন্নাথ দেব যা দেখাচ্ছে সেটা কিন্তু এখন চোখে পড়ছে, দেখতে পাচ্ছ গেট খুলে দিয়েছে, এখান থেকে কিন্তু সেটাই শো হচ্ছে। আর এটাই কিন্তু বাইরে থেকে দেখা যায়। তো অরিজিনাল যে জগন্নাথ দেব সেটা কিন্তু ভিতরে, এটা কিন্তু কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, আমাদের সঙ্গে একবার জুম করে দেখায়, চলো। জয় জগন্নাথ, এই দেখো জগন্নাথ দেব। আর এই জগন্নাথ দেবকে দেখানোর জন্য কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো শয়ে শয়ে মানুষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখে তোমরা সকলেই চিনতে পারছো এটা কে বলো? এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল সেই বাচ্চা ছেলেটা, যার অবিকল রূপ কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মতো। ঘড়িতে বাজে এখন সময় আপডেট 7:30। আমরা ফাইনালি কিন্তু যে শ্রী জগন্নাথ নিবাস তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম, বিচ মার্কেট, জগন্নাথ দেবের মন্দির সমস্ত শেয়ার করলাম পায়ে হেঁটে। তো ফাইনালি কেমন লাগলো আজকের এই হোটেল ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে মেনশন করবে। তোমাদের কাছে যদি নতুন কোনো জায়গা থাকে অবশ্যই বলবে, চেষ্টা করবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার। তো আজকের মতো টাটা। হোটেল ডেডিকেটেড, আবার হয়তো পুরীতে অন্য কোনো সময় অন্য কোনো পর্ব তোমাদের সঙ্গে খোঁজ দেবো, একটা রাত্রিবাসের দারুণ দারুণ হোটেল বা দারুণ দারুণ ঠিকানা সব কিছু নিয়ে থাকবে, সেই সব গল্প নয় পরে বলবো। আজকের মতো টাটা, সকলকে গুড নাইট। আর সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।